কিনে দে রে তুই রেশমি চুড়ি, কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আরি। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আরি। বলেছিলি তুই আমায় মেলায় ঘোরাইবি, তাইলে ডাক না রে গাড়ি, নইলে করব তোর সাথে আরি। চলে আসলাম বরিশাল গ্রামীণ ও কুটির শিল্প মেলায়। এটি মূলত আয়োজিত হয়েছে পটুয়াখালীর লেবুখালী ক্যান্টনমেন্ট গেটে। আমার কাছে চারপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর লাগছিল। এটি ছিল মেলার দ্বিতীয় দিন। ব্যস্ততার কারণে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। 20 টাকার একটা প্রবেশ টিকিট নিয়ে ঢুকে পড়লাম মেলায়। এখানে কিন্তু একটা সুবিধা আছে, এই একই টিকিটে মেলায় প্রবেশ, একই টিকিটে ঘুরবো ফুরবো, আবার এই একই টিকিটে ভাগ্যকে জিতে নিতে পারবো আমরা লটারির মাধ্যমে। ওয়াও, এখানে যে এত সুন্দর আয়োজন তা আপনি না আসলে মিস করবেন খুবই। এই ছোট্ট কচি কাচাদের দেখে আমি আবার সেই আমার ছোট্টবেলাটায় হারিয়ে গেলাম। ঘুরে এলো মেলা, মনেতে আমার দিল দোলা। দোলা তো মনে তখন দিত যখন বাবার হাত ধরে মেলায় যেতাম ছোট্টবেলায়। তারপরও দারুণ এনজয় করলাম। মেলার এদিকটা একটু ভিড় কম ছিল, যেহেতু দ্বিতীয় দিন, তাই দোকানপাটও একটু কম উঠছে। আমি নৌকায় চড়তে খুব ভয় পাই, তারপর উঠলাম। ভয়ের সাথে সাথে খুব বেশি এনজয় করলাম। বাবা পায়ে ধরি রে, মেলা থেকে খেলনা কিনা দে। সন্তানদের সব বায়না তো বাবা মায়ের সাথে, বিশেষ করে মেয়েদের বায়না একটু বাবার সাথে বেশিই হয়। এটা মেলার শুরুর দিকে থাকায় তেমন দোকানপাট ওঠেনি, কিন্তু কালকেই আবার সব দোকানপাট উঠে যাবে, তখন আরো বেশি জিনিসপত্র পাবেন। জিলাপি দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি, কারণ আমার খুব পছন্দ জিলাপি। যেমন কারুকাজ তেমন স্বাদ, এরা যে আসলে কি দিয়ে বানিয়েছে জানি না। জিলাপি দেখে ভাবছিলাম দামটা মনে হয় একটু বেশি হবে, কিন্তু মাত্র 20 টাকা পিস। দামের তুলনায় স্বাদটা একটু বেশি। এখানকার ঝালমুড়িটাও খুব মজা। এই কাকা আসলে কি দিয়ে বানিয়েছে তিনিই জানেন, আর তার হাতে কতটা জাদু আছে। মেলার মূল আকর্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আর ভাগ্য জয়ের সেই লটারি এখানে অনুষ্ঠিত হয়। আপনারা যারা এখনো বরিশাল গ্রামীণ ও কুটির শিল্প মেলা লেবুখালীতে এখনো যাননি, তারা সবাই যাবেন। আল্লাহ হাফিজ।